আমার প্রিয়জনেরা, আনন্দে আর সুস্থতায় আছেন তো? এই সুন্দর সকালে আপনারা সবাই যাতে আনন্দে থাকেন, কখনো যাতে চিন্তা না করেন। আমাদের জীবনে নানা রকম সমস্যা আসে, এমনভাবে আমাদের চলতে হবে, সমস্যার মাঝে দিয়ে যেতেই হবে, সমস্যা থেকে পালানো যাবে না। কিন্তু আপনি সমস্যার উপর ধ্যান দেবেন না, কিন্তু ঈশ্বরের উপর আপনি ধ্যান দিন। আমাদের ঈশ্বর সমস্যার থেকে বড়। আপনার মনে হতে পারে যে আপনার সমস্যা সুনামির থেকেও বড়, কিন্তু একটা বাক্য দ্বারা সেই সুনামির মতো সমস্যাকে ঈশ্বর দূর করবেন। ঈশ্বর প্রকৃতিকে নিজের হাতের উপর রাখেন, তাহলে কেন ভয় করব? বাইবেলে দেখুন, গীতসংহিতা 59 অধ্যায়ের 16 পদ। এখানে ঈশ্বরের দাস দাউদ কি বলছে? সে তার অভিজ্ঞতা থেকে বলছে, কারণ তুমি আমার উচ্চ দুর্গ, সংকটকালে আমার সহায়। এখানে কি বলছে? এখানে বলছে যে ঈশ্বর আমার উচ্চ দুর্গ, আর সংকটকালে তিনি আমার সহায়। সংকট, এমন একজনও মানুষ নেই যার জীবনে সংকট আসে না। আমরা যদি একবার দাউদের জীবনটা ভালো করে দেখি, আমরা দেখব তার জীবনে অনেক সংকট এসেছিল। শাউল রাজা তাকে খোঁজার জন্য সেই দেশের অনেক সৈনিকদের তার পেছনে পাঠিয়ে দিল। ওই সময় দাউদ বলেছে, আমার চারদিক থেকে সংকট আমাকে ঘেরাও করে নিয়েছে, কিন্তু হে আমার ঈশ্বর, আপনি আমার শরণস্থান, আপনি আমায় রক্ষা করবেন। আর ঠিক ঈশ্বর রক্ষা করলেন। দাউদের প্রার্থনা ঈশ্বর শুনলেন, আর তাকে প্রভু ঈশ্বর রক্ষা করলেন। একটা দেশের পুরো সৈন্য দল তাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করলেন। আজকে আপনি হয়তো যেখানে থাকেন সেখানে আপনার নিজের পরিবারের লোকেরাই আপনাকে অনেক কষ্ট দেয়। আপনি সমস্যায় আছেন, আপনার চারদিকে এত ধরনের সমস্যা, আপনি চাপের মধ্যে আছেন। আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য আপনি সমস্যাতে আছেন, আর তাই আপনি বলছেন, আমার পরিবারের মানুষরাই আমার বিরুদ্ধে কাজ করে। বা হয়তো আপনি যেই জায়গাতে কাজ করেন, আপনার উপরের পদে যারা আছে তারা আপনাকে নানাভাবে চাপ দিচ্ছে। আপনি সংকটের মধ্যে আছেন, ভাবছেন কি করব, আমি আমার জীবনে উন্নতি কিভাবে করব, এটা নিয়ে আপনি ভাবছেন। বা হয়তো আপনি ব্যবসার জায়গাতে আপনার অনেক দেনা হয়ে গেছে, আর তাই এখন আপনি অনেক ভয়ের মধ্যে আছেন, আমার দেনাকে কিভাবে মেটাতে পারি। আপনি অনেক সংকটের মধ্যে আছেন, এমনকি সেবা কাজের মধ্যেও আপনি চারদিক থেকে সংকটের মধ্যে আছেন, নানা ধরনের বিপদ। আপনি পরিবারে থাকতে পারছেন না, সেবা কাজ, ব্যবসা বা চাকরি কিছুই করতে পারছেন না। আপনি দেখছেন যে আপনার চারদিক থেকে নানা রকম বিপদ। মনে রাখবেন, ঈশ্বর শরণস্থান। বিপদ আর সংকট তো আসবেই, ঈশ্বর নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। দাউদের জীবনে কত রকম সংকট এসেছিল, কিন্তু ঈশ্বর তাকে সেই সমস্ত বিপদ থেকে রক্ষা করে আনলেন। একইভাবে আমাদেরকেও সংকট থেকে উনি বাঁচিয়ে আনবেন। দাউদের জন্য যেহেতু করেছেন, তাহলে আপনার জীবনেও করবেন। কিভাবে? উনি করলেন, যে শত্রু ছিল শাউল, তাকে ঈশ্বর সরিয়ে দিলেন, আর সেই শাউলের জায়গাতে দাউদকে ঈশ্বর রাজা বানিয়ে দিলেন। সংকট থেকে উদ্ধার করলেন আর তাকে রাজা বানালেন। একইভাবে যেই জায়গাতে আপনি আজকে অপমানিত বা অত্যাচারিত হয়েছেন, সেই একই জায়গাতে ঈশ্বর আপনার সব বিপদ সরিয়ে দেবেন, আপনার মস্তককে উঁচু করবেন, ভয় করবেন না। আমার জীবনে সেবা কাজ করার সময় অনেকে আমার জীবন অনেক কষ্ট দিয়েছিল, তাদের চোখের সামনে ঈশ্বর আমার মস্তককে উঁচু করে দিলেন, আর সেই সেবা কাজে এখনো আমি আছি। উনি থাকতে সাহায্য করেছেন। আজ আপনি বলুন, হে ঈশ্বর, আপনি আমার সহায়, সংকট থেকে আপনি উদ্ধার করেন। এমন বললে ঈশ্বর পরিস্থিতি পাল্টে দেবেন। হে আমার ছেলে আর হে আমার মেয়ে, ঈশ্বর আজকে আপনাকে বলছেন, আপনার জীবনের সংকট নিশ্চয় পাল্টে যাবে। এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আমার জীবনে যত সকল সংকট আছে সেগুলি আপনি পাল্টে দিতে পারেন। আপনি এমন ঈশ্বর যিনি সকল সংকট থেকে আমাদের রক্ষা করেন। এই প্রার্থনা আমি যিশুর নামে চাইলাম,
আমেন, আমেন।